যে মরিচ ডালা হলো এখানে, এরপর হচ্ছে আচার দেওয়া হলো। সো অবশেষে যেটা দিলে একদম স্বাদটা চলে আসবে। মুখে দিলে মনে হয় যে মুখটা চুপসে যায়, এতটুক মানে জুসি, তেমন মজা। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমাদের মন চাইলো হঠাৎ করে খাওয়ার জন্য গাব। এই যে গাব গাছের গাব খাইতে মন চাইলো আমাদের। আর আমার সাথে আছে হলো আজকে তামিম, ওই যে তুষার আছে, তুষারের ভাই তামিম। আর শারমান আছে, ও হচ্ছে আগে ওইখানে গেছে। সো আমরা যাচ্ছি আজকে গাব বানানো খাওয়ার জন্য। সো যেহেতু এটা প্রতি বছরে বের হয়, সো এই কাঁচা গাব বানাই খাওয়ার মজাই আলাদা। আর এটা যদি আচার দিয়ে বানানো যায় তাহলে আরও অনেক ভালো লাগে। সো গাইজ, আমরা হচ্ছে গাব পাড়তেছি। এই যে তামিমে এখান থেকে গাব দেখা যায় না গাছের ভিতরে। সো 3টা গাব পড়ে গেছে। সো গাইজ, এই যে এখান থেকে এই যে ভালো দেখা যাচ্ছে এই গাব, এই পড়ে গেছে একটা। ও হচ্ছে এতক্ষণ পর্যন্ত গাব পাড়তেছে, কিন্তু এখনো গাব পাড়া হয়েছে মাত্র 6টা গাব পারলো। তামিম আরো জোরে। সো আমরা চলে আসছি একদম আমাদের গন্তব্যস্থানে, যেখানে আমরা বসি, আড্ডা দিই, বাতাস খাই। সো আমরা এইখানে চলে আসছি। আর এখানে আসার পরে যে বাতাসটা আসতেছে মোটামুটি শান্তি, কি শান্তির বাতাস। এই যে শারমান আসতেছে একটা গোঁজ দিয়ে, সে মাঝে মাঝে এই গোঁজ দিয়ে এই গাছের উপরে উঠে যায়, সে মাঝে মাঝে এই গোঁজ দিয়ে গাছের উপরে উঠে কি টার্জেন মার্জেন সাজে। একটা নাইফ আছে আর একটা পাকা আম আছে। সো আমি এটা খাবো, একদমই পাকা আম। শেষ, আমাদের বাড়িতে আর কোনো আম গাছে তেমন আম নাই, যা আছে মোটামুটি পাকে আমরা খাই। একদমই শেষ পর্যায়ে, নাই বললে চলে। তা আমি আসার সময় গাছ থেকে আমটা পাকা দেখছি, হাত দিয়ে নিয়ে চলে আসছি। আমি কাটি একটু, একদম গাছ পাকা, নিজে হাতে গাছ থেকে পেয়ে নিয়ে আসছি। এই দেখছেন, এটা চিলি। আমি একটু খেয়ে দেখি। মধু, অসাধারণ লাগছে আমার নামটা। এই যে ভিতরে একদম লাল গাছ পাক নাম। বানানোর কথা শুনে এখানে চলে আসছে রাকিবে, এই যে আরিফের ভাই রাকিব। কেমন লাগতেছে তোমার কাছে গরমে? গরমে যায় যে অবস্থা, কেন? আর গাইজ, এদিকে শারমানেরও ফ্রাই কুটা কাটা শেষ। এই যে গাব, আলাদা হিসাব দে গান চালা এমপি বন্ধ আর একদম গুঁজ টোস দিয়ে গাব করতে বসছে সে, আমাদের শারমান সাহেব। আর এদিকে এই আকাইমা কোনো কাজ নাই, হুদেই। আমি তো কষ্ট করতে কাজের মানুষ, একের হ্যাঁ। আমাদের আরেকটা কাজের মানুষ, সে হচ্ছে এই যে চুরি দিয়ে গাব কাটতে গেছে। দেখা যাক গাব কাটতে পারে কিনা। কি শক্ত গান না, আসতে না জানলে উডাল মিয়া এটা করতেই আছে। এটার কি গাব ক? না, এমনি গাবের জাত কি? তো গাইজ, আমাদের জানা নাই এই গাবের কি জাত।
সো অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট করে দিবেন, জানাই দিবেন আমাদেরকে। এখানে হচ্ছে আমরা কাদেরকে নিয়ে আসছি বানানো খাইতে, আমার আকল হয়ে গেছে বানানো খেতে আসি। এদিকে সবাই আলসিয়া, এ ওরে ইয়ে দিতেছে, এ ওরে ঢেলা দিতেছে, এ ওরে ধাক্কা দিতেছে, এটা করার জন্য ওটা করার জন্য। হাজারো ধাক্কার পরে এসে তামিমে যাইতেছে এই যে গাবগুলা আমরা কাটছি ওইগুলা ধোয়ার জন্য। এই যে আচার একদম অথেন্টিক আমের আচার, একদম অথেন্টিক আমের আচার এই বছর দেওয়া হয়েছে। ওই আচার দিয়ে আজকে কাপ বানানো খাওয়া হবে। সো গাইজ এদিকে তামিমে যা একটু পানি নিয়ে আসছে, ও হচ্ছে ওইখান থেকে এই যে গালাগালি করতে করতে আসছে। ও হচ্ছে একটা ডাক্তার মানুষ। তো গাইজ এর সাথে এই যে একটা কাঁচা আম দিয়ে দিচ্ছে, না হলে মজা হবে না। আর একটু মজা হওয়ার জন্য কাঁচা আম দিছে। রাকিব ইয়া করি কুট এ হয় এমনি যেমন আছে এমনি কুটি হলে এমনি কুটলে না এমনি কুচাচ্ছা রাকিব। এই যে তোর হাতে এখানে ডাকিয়ে নিয়ে কাজটা করাই দিচ্ছে, তোর তো কেমন লাগে? হ্যাঁ কেন রে? কিছুই কইতাম না, তামসা চাই। তামসা নিছাস? তুই যে অগলারে বলাই আনি মিলে ইয়া করতে দিছ, এই যে কষ্টটা দিছে, তোর তো কেমন লাগে? কারে ডাকি না তাই ডাকছে নামনে। এই যে গাব কাটার পরে যে গাবের বিচিটা আছে এটা একদম নরম। এটা হচ্ছে ওই যে তালের ডাব আছে না, তালের যে আটিগুলা ছোট থাকতে বাজারে বিক্রি করে ওইগুলোর মতো একদম। ওগুলো যে একটু হালকা একটু শক্ত হলে একটু চাবাই চাবাই খাওয়া লাগে, একদম ঠিক এরকম ভিতরে। আমি একটা বের করে খাই। সো এই যে এই দেখেন নরম না, একদম ইয়ে আছে। একটা মিষ্টি মানে মোটামুটি বললাম না, তালের যে ইয়ে আছে তাল চাষ বা তালের ডাব ওরকম। সেটা উপরে ছালটা ছাড়াই নিতে হবে। ও তো আমিও খাবে, শুধু এই যে আমার ভাইটা ঠিক আছে একের লোক। ওরে হচ্ছে ও হচ্ছে বাড়িতে ঘুমাইতেছিল, আমি ওরে ডাক দিলাম আসি শুধু খাওয়ার জন্য, কিন্তু ও বেচারা আসি সে গাব ছিল, তারপর হচ্ছে এখন গাব কুচাইতেছে। দেখা গেল যে যদি আরেকটু আগে আসতো তাহলে ও গাছে উঠতো, এটা শিওর। ওরা গাছে উঠাই দিত, এটা শিওর। এখন তো কুচাইতেছে, দেখা গেছে কিছুক্ষণ পরে কইব যে বানাই দেন, তারপর হচ্ছে থালা বাসনগুলো আছে ওগুলো পরিষ্কার করে দেন। এ হচ্ছে কোনো কাজ নাই কাম নাই। এই যে গাবের বিচি একটা দিছে, সেই কখন এখনও এটা চিলতে পারতেছে না, তাহলে বুঝেন সে কেমন কাজের লোক। সো গাইজ এই যে সবকুটা শেষ, আর আম আছে, আমটা শেষ করার পরে হচ্ছে আমরা খাবো, খাওয়া দাওয়া শুরু হবে। ওই যে মরিচ ডালা হলো এখানে, হ্যাঁ দাও এ দাও। এরপর হচ্ছে আচার দেওয়া হলো। সো অবশেষে যেটা দিলে একদম স্বাদটা চলে আসবে, লবণ। এই যে একদম মাখা হচ্ছে গাইজ, এখানে এগুলো মাখা হচ্ছে। আর এদিকে সবার মুখে লোলা চলে আসছে। এই যে তামিমে ডোক গিলে, এদিকে রাখিবে সেই সার ডোক গিল দিছে। সার মানে তো মনে হয় একবারে মুখ বন্ধ করে আরো যাটা সার মানে কথা বলতে পারে না, এই যে মুখে লোলা চলে আসছে। সো আমি একটু টেস্ট করে দেখি। না এখানে ইয়ে চলে আসছে। সো লবণ একটু কম আছে। সো গাইস এদিকে সবাই আমারে রাখি খেয়ে ফেলতেছে। এটা আমি একটা দেখা
সেই স্বাদ। সেই স্বাদ। আর সারমানে তো মনে হয় যে ভাতের মতো খাইতেই আছে এই চোখের পলকে সে খেয়ে ফেলতেছে। কালারটা দেখছেন একদম অমায়িক কালার আসছে। এই যে তামিমে মোটামুটি এক মুখে দিয়ে সে নাড়াচাড়া করতে পারতেছে না। আর অসাধারণ হয়েছে গাইস, মাথা নষ্ট কিন্তু। এতটা স্বাদ হয়েছে যেটা বলে প্রকাশ করার মতো না। এতক্ষণ যাই হয়েছে দুষ্টামে পাইছিলামই, কিন্তু এরকম স্বাদটা যে আসবে সেটা কিন্তু কল্পনাবিহীন। স্বাদটা কিন্তু আর হইতো যদি কুচে দিতাম না তাহলে আরো ভালো হইতো। তো না, যেরকম আছে এরকম খুব মজা হয়েছে। আসিস না বেটা। তামিমে একবারে একসাথে হচ্ছে ও, আমরা তিনজনে যতটুক নিই ও হচ্ছে একবারে এতটুক মুখে দিয়ে দেয়। আর সারমান হচ্ছে গাইজ কারোর সাথে কথাবার্তাই নাই, খালি খাইতেই আছে নিরিবিলি। ঠিক আছে, বেশি গাঞ্জা। একদম টাটকা আমের আচার, আবার কাঁচা আমও আছে এটার ভিতরে। গ্রামের বার্তা আপনারা টেস্ট করে দেখতে পারেন নাকি? মুখে দিলে মনে হয় যে মুখটা চুপসে যায়, এতটুক মানে জুসি, তেমন মজা। সবাই একবারে মন ভরে খাইতেছে, একদমই জুসি পুরা। এক কথায় বলতে গেলে একদমই পারফেক্ট কম্বিনেশনটা, একদমই জোস। সো গাইজ একদমই খাওয়া শেষ। আর এই যে তামিমে ও হচ্ছে সবচেয়ে বেশি খাইছে, তারপর সারমানে। আর যে রোদ পড়তেছে, যে গরম পুরো জমে গেছে একবারে। যে আগে কেমন লাগলো? অসাম। তো আমরা বাড়ি দিয়ে চলে যাচ্ছি, ওরা হচ্ছে বাড়ি দিয়ে চলে গেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।